একবার কল্পনা করুন তো, এমন একটা ঘড়ি যার শুধু চাবিটার ওজনই 20 কেজি। এমন একটা বিশাল যন্ত্র যা সচল রাখতে প্রতি সপ্তাহে দুজন পূর্ণবয়স্ক মানুষকে টানা 8 ঘন্টা ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে চাবি ঘোরাতে হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই বিশাল ঘড়িটি লন্ডনের বিগ বেনের কোনো অংশ নয়, এটি লুকিয়ে আছে আমাদের বাংলার বুকেই। নদীর ধারে কুয়াশার চাদরে মোড়া এক সুবিশাল এবং রহস্যময় স্থাপত্যের চূড়ায়। নমস্কার, ভারতগাথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা ইতিহাসের পাতা উল্টে প্রবেশ করতে চলেছি হুগলি জেলার এক গভীর স্থাপত্যের ভেতরে, হুগলির ইমামবাড়া। আজ আমরা জানব বাংলার এই নিজস্ব বিগ বেনের পেছনের অজানা ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই স্থাপত্যের প্রতিটি ইট আজ আপনাকে এমন এক গল্প শোনাবে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এই সুবিশাল এবং ঐশ্বর্যশালী স্থাপত্যের গল্প শুরু হয় এমন এক মানুষকে দিয়ে, যিনি নিজে ছিলেন একজন নিঃস্ব ফকিরের মতো। তার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। 1732 সালে হুগলিতে জন্মগ্রহণ করা এই মানুষটির জীবনের গল্প কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। হাজী মোহাম্মদ মহসিন বাংলার একজন অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু অবাক করার বিষয় হলো এই বিপুল ঐশ্বর্য তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনতে পারেনি। 1769 থেকে 70 সালের ভয়াবহ 76-এর মন্বন্তরের কথা আমরা সবাই জানি, যখন বাংলার 1/3 মানুষ অনাহারে মারা গিয়েছিল। সেই অন্ধকার সময়ে হাজী মহসিন ত্রাতা হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তার সম্পত্তির এক বিশাল অংশ ব্যয় করেন সাধারণ মানুষকে খাদ্যের যোগান দিতে। এরপর 1806 সালে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি একটি ওয়াকফ বা ট্রাস্ট গঠন করেন এবং তার সমস্ত স্থাবর বা অস্থাবর সম্পত্তি, যার পরিমাণ সেই যুগে ছিল অকল্পনীয়, তা দান করে দেন জনকল্যাণ, শিক্ষা এবং এই ইমামবাড়া নির্মাণের উদ্দেশ্যে। তার এই নিঃস্বার্থ দানের উপর ভিত্তি করেই আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হুগলির ইমামবাড়া। হাজী মহসিনের মৃত্যুর বহু বছর পর 1841 সালে এই বর্তমান ইমামবাড়ার নির্মাণের কাজ শুরু হয় স্থপতি সৈয়দ কিরামত আলীর তত্ত্বাবধানে। এটি তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ 20 বছর, আর সেই সময় এর নির্মাণ ব্যয় ছিল প্রায় 2 লক্ষ টাকারও বেশি। ইমামবাড়ার মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি যেন এক অন্য যুগে এসে পড়েছেন। বিশাল প্রাঙ্গণের ঠিক মাঝখানে রয়েছে একটি বড় জলাশয় বা ফোয়ারা। এর চারপাশের দেওয়ালে খোদাই করা আছে কোরআনের পবিত্র আয়াত। ইন্দো ইসলামিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই ভবন। মার্বেল পাথরের মেঝে, ছাদ থেকে ঝুলতে থাকা বেলজিয়ামের তৈরি প্রাচীন ঝাড়বাতি এবং রঙিন কাচের জানালা সব মিলিয়ে এক অদ্ভুত, গম্ভীর এবং পবিত্র পরিবেশ তৈরি করে। কিন্তু এই স্থাপত্যের সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে মূল প্রবেশদ্বারের ঠিক উপরে থাকা সেই সুউচ্চ যমজ মিনারের ভেতর। এবার আসুন সেই আসল ইঞ্জিনিয়ারিং রহস্যে। মূল প্রবেশদ্বারের দুপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে 150 ফুট উঁচু 2টি মিনার, আর সেই 2 মিনারের মাঝখানেই বসানো আছে বাংলার অন্যতম বিস্ময়কর এক সুবিশাল ঘড়ি। 1852 সালে এই ঘড়িটি আনা হয়েছিল সুদূর লন্ডন থেকে। ব্ল্যাক অ্যান্ড মেরি কোম্পানির তৈরি করা ঘড়িটি কিনতে সেই সময় খরচ হয়েছিল 11,721 টাকা। ঘড়িটির আকার এতটাই বিশাল যে এর চাবিটি ঘোরাতে 2জন মানুষকে রীতিমতো ঘাম ঝরাতে হয়। ঘড়িটির সাথে যুক্ত আছে 3টি বিশাল ঘণ্টা। এদের ওজন শুনলে আপনি চমকে উঠবেন। সবচেয়ে বড় ঘণ্টাটির ওজন প্রায় 3000 কেজি, বাকি দুটির ওজন 1500 এবং 1100 কেজি। আজও প্রতি 15 মিনিট অন্তর ছোট ঘণ্টাগুলো বেজে ওঠে, আর প্রতি 1 ঘন্টা অন্তর সবচেয়ে বড় ঘণ্টাটি তার গভীর আওয়াজে সারা হুগলি শহরকে সময়ের জানান দেয়। মিনার দুটির ভেতরে রয়েছে 152টি খাড়া সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে একবারে উপরে উঠলে চোখে পড়বে গঙ্গা নদীর এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। কিন্তু আধুনিক ঘড়ির পাশাপাশি এই ইমামবাড়ার প্রাঙ্গণে রয়েছে সময়ের আরেক প্রাচীন রক্ষক, একটি সূর্যঘড়ি বা সানডায়াল। অবাক করা ব্যাপার হলো, কোনো যন্ত্রাংশ ছাড়াই শুধুমাত্র সূর্যের আলোর ওপর নির্ভর করে এই ঘড়িটি আজও একেবারে নিখুঁত সময় দেখায়। সময়ের সাথে সাথে পৃথিবীর অনেক কিছুই বদলে গেছে। সাম্রাজ্যের পতন হয়েছে, নতুন শহরের জন্ম হয়েছে, কিন্তু হুগলি নদীর তীরে এই ইমামবাড়া আজও সময়ের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কি কখনো এই ইমামবাড়ার করিডোরে হেঁটেছেন? নদীর বুক থেকে ভেসে আসা এর ঘণ্টার গম্ভীর আওয়াজ কি কখনো শুনেছেন? আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের এই বিষয়ে মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ইতিহাসের এমন আরও অনেক হারিয়ে যাওয়া পাতা উল্টাতে এবং ভারতের আরও অনেক রোমাঞ্চকর রহস্যের সমাধান করতে আজই ভারতগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।